সুপ্রিয় দর্শক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমর ফায়ারকে নিয়ে আবারও ভিডিও বানিয়েছে শাকিল। কি বলছি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এদিকে আপন মানুষ নিয়ে ভয়েস দিয়েছে ওমর ফায়ার, সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এদিকে কট খেয়েছে টিকটকার লিমন, কাকে বিয়ে করলো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এদিকে থটস অফ বিল্লাল তার ফ্যানদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করাতে তার ফ্যান ফলোয়াররা খেপে গিয়েছে। এবং বন্ধুরা, রাকিব হোসাইনের বউ অন্তরাকে নিয়ে আপডেট থাকবে। আরো ক্রিকেট নিয়ে ভয়েস দিয়েছে ওমর ফায়ার এবং নাসাবাই বিনোদনের। আমাদের দুঃসময়ে উপকার না করলেও সুযোগ নেই কিন্তু আপন ভাই। অভাবের কারণে কখনো বাড়ির জমি বিক্রি করতে গেলে দেখবেন কিনলেওয়ালা হবে আপনার নিজের ভাই। আসলেই বন্ধুত্ব জিনিসটা আসলে অনেক সুন্দর। অনেক সময় দেখা হয় না, কথা হয় না, এমনকি একসাথে বসে কোনো সময় আড্ডাও দেওয়া হয় না, অথচ বিপদে পড়ে দেখেন সবার আগে আপনার ওই বন্ধুটা আপনার সাহায্যের জন্য আগে আসবে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি টিকটকার লিমনকে নিয়ে। গাইস, এই টিকটকার লিমন প্রবাসীর এক স্ত্রীর সাথে কট খেয়েছে এবং এলাকার লোকজনে ধরে তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছে। ভালোবাসার আরেক নাম লিমন ভাই। হাজার মেয়ের ক্রাশ পড়ায় সবাই তার সাথে হালকা করে কট খেলো। সুপ্রিয় দেশবাসী, কট থেকে বিরত থাকুন এবং ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করুন। এই যে দেখেন, এই যে হচ্ছে ভাই, এই ভাইয়ের বউ কট খাইছে। এই যে এটা হচ্ছে আমাদের বাবিসা, আর এটা হচ্ছে তার পুরানা প্রেমিক। কোনো এক ঠকে যাওয়া নারী আমার জীবনে আসুক, আমি তাকে আবার নতুন করে ভালোবাসবো, তারপর তাকে আবার ছেড়ে যাবো। ভাই তোর কথাই ফলে গিয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি থটস অফ বিল্লালকে নিয়ে। গাইস, এই থটস অফ বিল্লাল তার ফ্যান ফলোয়ারদের কি বলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখন একটু ওইখানে যাবো, 10 মিনিট সময় দিব। যে মোবাইল নিয়ে আমার মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার ওই লোক ঠিক আছে ভাই, ঠিক আছে। একটা মানুষের কতটা অহংকার হলে, কতটা খারাপ মাইন্ডের হলে এমন সব কথা বলতে পারে, আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখুন তো। এই থটস অফ বিল্লালকে যারা সেলিব্রিটি বানিয়েছে তাদেরকেই অকথ্য ভাষায় গালিগালাজ করছে এই থটস অফ বিল্লাল। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার আসি রাকিব হোসাইনের বউকে নিয়ে। গাইস, এই রাকিব হোসাইনের বউ অন্তরা হজ করে এসেছে এবং তারা কিন্তু প্রতিনিয়তই অশ্লীল সব ভিডিওগুলি দিয়ে যাচ্ছে এবং সর্বশেষ এই ক্লিপটি ভাইরাল হয়েছে গাইস, যেখানে দেখা গিয়েছে রাকিব হোসাইনের বউয়ের সিক্রেট পার্ট। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এবার আসি হচ্ছে গতকাল আফগানিস্তান ভার্সেস বাংলাদেশের ক্রিকেট ম্যাচ নিয়ে। এটা নিয়ে ভিডিও বানিয়েছে ওমর ফায়ার, তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক। একটা ক্যাপ্টেন পেয়েছি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য, শূন্য মারে আউটও হয়, বল খেলে সামান্য। একটা ক্যাপ্টেন পেয়েছি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। কি পরিমাণ বেহাইয়া যে হইছি। এই যে কইলাম বাংলাদেশে খেলা দেখা বাদ দিছি, বাংলাদেশে খেলা আর দেখতাম না। খেলাটা আইলেই ঠিকই ফুটুস করে বইয়া উঠি। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। প্রেমিকের সাথে কিন্তু হালকা করে কট খেলো। তো কট খাওয়ার পর কিন্তু তাকে কিন্তু কিছু নাস্তা পানি দেওয়া হয়েছে। ভাই, আপনারা কি কিছু নাস্তা পানি খাওয়াইছে আপনারা? ভাই ফুলা ভানা মায়ের ফ্যান ফোন সিরিয়াল সে ভাই গঞ্জিমিলি সিরিয়াল সে আমার মোবাইলে অনিসে কাটিয়ে বসে অনিসে মোবাইল খোপড়ি তোড় বসে সব নিচে গা মাইরা মুইরা। হ্যাঁ, আচ্ছা, আমনে যে তার বাসায় যে আইছুন, কয়দিনের সম্পর্ক ছিল আপনাদের? ভাই এমনি একসাথে লেবার করছে আর কি। কোথাও অসুস্থ হঠাৎ করে আমি ভাই গ্যাসের বড়ি লয়ে আসলাম ভাই। ও, গ্যাসের বড়ি লয়ে আসলেন? নাইস। আর জামাই আছেন না মিয়া, গ্যাসের বড়ি লয়ে আসলেন? এবারে গ্যাসের বড়ি লাগবো, বেডে তার জামাই রে কইবো গ্যাসের বড়ি লাগে। তুই গ্যাসের বড়ি লইবি গেলি কেবড়া? হ্যাঁ, আচ্ছা বড় ভাই, এখন আপনি কি চাইতাছুন? আপনি কি ভাবিরে কি রাখবেন না রাখতেন না, কি চাইতাছুন আপনি? এই বউতে আমি রাখি, আমি সমাজের মুক্তি কন্ট্রোল করতাম না। এই বউ আমি রাখতাম না, কারণ এর সাথে কট খাইছে। যদি মানুষের সবাই যদি শুনে আরেকবার লাগে তোর বউ তারা খাইছে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। বলে সংসার করতেছ, তখন আমার মানিজ্যটা কই থাকবো? হয়তো আমি অটো চালাই, কিন্তু আমার একটা মানিজ্যত আছে। তোরে দেখা যায় একটা মুজুরের মতো, তুই তাও একটা মুজুরের মতো, বউটা রাজনাতির মতো। রাজনাতির মতো রাখলে কোনো কে করতো না? তুই করবি তো, তুই বেটা অটোলা বউরে রাখবি অটোলার মতো বেটা। ভাই, বউ তো খুব শখের জিনিস, বউ শখের জিনিস, যা চা তাই তো দেন লাগবো আমার।
গ্রামীণ এটা তো এলাকা সবই দেন তাও উপরে কে করে এটা কোনো কথা মিয়া ঠিক আছে এলাকা রাজরাজের মতো রাখবে ইয়াং সেরির মতো রাখবে তারা যে খুব ভালোবাসে এর লেগে তো সব কিছু চাহিদা পূর্ণ করে সব হ্যাঁ দুষ আছে হ্যাঁ তো রাইতে বাড়িতে তাই না বেশি এটা লাই তো সুযোগটা পায় আরে বেটা মানুষের দেন হুনি মানুষের দিনের বেলা অটো চালা আর হে বলে রাত করে অটো চালা এবার তো রাত করে অটো চালা লেগে এরকম সুন্দরী বোধ হইয়া ভাই রাত করে চালাইলে ভাই এক টিয়ার ভাড়া 2 টিয়া পাওয়া যা বুঝুন না আচ্ছা ভাই 2 টিয়া তো পাওয়া যায় এলে তো বউ আরেক বেটা লাগে যা ভাই শুনেন ভাই আমরা বাবির মুখ থেকে কিছু শুনি তার বক্তব্য কি আচ্ছা বাবি সাহেব আপনার বক্তব্য কি अरे कहना क्या चाहते हो আপনি কি এই যে আমাদের যে ভাই আছে ভাই সাহেব তার ঘর সংসার করবেন নাকি যে আপনার নাগর আপনার প্রেমিক তার লোকে যাবেন গিয়া কোনটা করবেন আপনি ভাই আমার তার সাথে বিয়ে দিয়ে দেন তার সাথে বিয়ে দিয়ে দিতাম তার সাথে বিয়ে দিতাম কি কস বউতে দেই হ্যালো কে ব্যাপারে দেন আমি বলু এসো রাখতাম না তোরে দরকার পড়ে বিয়ে আরেকটা করায়াম এই তোর বাপমারে খবর দে ভাই ভাই আপনার বাড়ি কোথায় এবং কি আপনার বাপমার নাম ঠিকানা দেন আমরা ওনাদেরকে কল দেব কল টল দেয়া আপনারা দুজনকে একবারে সুন্দর মতন বিয়ে দিয়ে দিন ভাই মাফ ভাই আমার ভাই এতে উদ্ধার করুন ভাই হ্যাঁ যে অবশ্য লাগলে কিছু দিই ভাই ভাই আমার উদ্ধার করুন আমি বিয়ে সাথে ভাই করি নাই ভাই ভাই এই মায়ের জামাই আছে ভাই আমার বিয়াটা করে দিয়ে না ভাই আচ্ছা দেখতাছি মেম্বার সাহেব কি কই ঘটনা হচ্ছে সরি বলতে 7 মাসের প্রেগন্যান্ট আর এই অবস্থা আরেক বেটা দিয়ে দিবেন পরে এটা কেরবো কেডা ফালবো এটাও তো একটা চিন্তার বিষয় ভাই ভাই শুনুন ভাই বুঝছি ভাই তোমার বলে বলা নয় বদলে আবার তুমি এর লগে আবার বিয়া কিবা হ্যাঁ ভাই কি একটা ঘর ভাঙা মসজিদ ভাঙা সমান কথা মানে সংসার ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা কি দরকার আছে এরে দইরা আমরা ভাই থানার মধ্যে দেই দার বউ তার কাছে থাক বলছিলাম কি যে তারা যে বলে দেখা করবে আছে আরে ইয়ারি পুলিশে দে দেই এরে পুলিশে আর এর সংসারটা ঠিকঠাক নাকি ঠিক আছে মেম্বার ভাই হ্যাঁ কোন রাইত একটু বাড়াটা কম মারতো আর রাত্রে বাড়া মারবি না কই দিলাম তাইলে গ্যাসের উপরে দিতে পারাইবই আর যদি রাত্রে বাড়া মারাস তাহলে গ্যাসের ট্যাবলেট প্রতিদিন আই দিব তোর বউতে সুপ্রিয় দেশবাসী তো আমরা কিন্তু এই যুবককে কিন্তু অবশ্যই প্রশাসনের হাতে তুলে দেব আমরা আইন अच्छा हमको सिखा रही